গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9:30 আর এখন থেকে কিন্তু আমি আজকের ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সকালে আমি অনেক আগেই উঠে গেছি। সকালে যে কিছু কাজ ছিল, যেরকম বাসন মাজা, জামা কাপড় ধোয়া, তো এই সব কাজগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। সত্যিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। দেখো, ও না সবসময় আমার সাথেই থাকে। যেখানে আমি যাব ও সেখানে গিয়ে দুষ্টুমি করতে থাকে। ওর কাজ শুধু একটাই, সারাদিন দুষ্টুমি করা। মা একটু হাই বলো, সবাইকে হাই বলে দাও। ও মা, আগের ব্লগে কিন্তু হাই বলতে পারি না, আজকের ব্লগে কিন্তু হাই বলছে। দুটির জন্য দেখো সেরেলাকটা বসিয়ে দিয়েছি, আর ওর খাবার হয়ে গেলে ওকে খাইয়ে দেব, তারপর আমাদের রান্না শুরু করব। আর সকালে কিছু জলখাবার খাবো। দেখবা তুমি, বলো কি দেখবা বলো। ম্যাও দেখবা? ম্যাও কোথায় থাকে? ই কোথায়? তোমার দাঁতে কি হয়েছে মা? দেখাও একটু, তোমার দাঁতে সবাইকে দেখিয়ে দাও তোমার দাঁতে কি হয়েছে। ব্যথা? দাঁতে ব্যথা হয়েছে? তুমি পড়ে গেছো? সকালে হালকা কিছু টিফিন করেই কিন্তু দেখো এখানে চলে এসেছি দুপুরের জন্য রান্না করতে। দুপুরে আজকে তৈরি করেছিলাম পাতলা করে মুসুরির ডাল, সাথে করেছিলাম আলু ভাজা, আর করেছিলাম মুসুরির ডাল দিয়ে একদম শুকনো শুকনো করে পাট শাক। তো এই পাট শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে এই রেসিপি আমি আমার পেজে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। আর যেহেতু শুক্রবার ছিল তার জন্য আজকে নিরামিষই রান্না হয়েছিল। আর এদিকে দেখো বাইরে কিন্তু রোদের প্রচণ্ড তাপ। আমি তোমাদের এই যখনের সিন দেখাচ্ছি তখন কিন্তু বিকেল তোমার 4টে বাজে। 4টের সময় কিন্তু প্রচণ্ড তাপ ছিল। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম ছিল তার জন্য আমি একদম মানে কি বলবো, আমাদের ঘরে প্রচণ্ড গরম হয়, যার জন্য একদম মানে বেডরুমে ঢোকাই যায় না, এত অসুবিধে হয়। তো আর ঘরে ঢুকে না কোনো কাজ আজকে আর হয়নি, মানে ওই বিকেলের দিকেই সব করেছে যখন রোদের তাপটা একটু কমেছে। এদিকে না রোজের বিছানা চাদরটা না রোজই চেঞ্জ করি, কেননা ঘাম হয় প্রচণ্ড, আর গরমে না ওই ইচ্ছে করে না একই বিছানা চাদরে রোজ ব্যবহার করতে। তাই জন্য প্রত্যেক দিনের বিছানা চাদর চেষ্টা করি প্রত্যেক দিনই তুলে নেওয়ার। মাঝে মাঝে যদি কখনো শরীর খুব খারাপ থাকে বা যদি কোনো সময় ভালো না লাগে, তাহলে ওটা একদিনের জায়গায় 2 দিন কি 3 দিন হয়ে যায়, কিন্তু এর থেকে বেশি না আমি রাখি না একটা বিছানার চাদর। তারপর এদিকে বিকেলবেলায় জামা কাপড়গুলো তুলে খুব ভালো করে ভাঁজ করে দেখো ঘরটা এখানে ঝাড় দিচ্ছি পরিষ্কার করে। তো বললাম যেহেতু গরম পড়েছে তার জন্য আমার মানে বেডরুমে, মানে আমাদের একতলা বাড়ি, আর আমার ঘরের ওপরের ছাদেই না প্রচণ্ড রোদের তাপ হয়, যার জন্য একদম দুপুরবেলা ঘরে ঢোকাই যায় না, খুব সমস্যা হয়। আর এদিকে দেখো দুটি খেলা করছে বাড়িতে। যেহেতু ওর বয়সী কোনো বাচ্চা নেই, আর আশেপাশেও তো সেরকম আছে কিন্তু বাড়ির থেকে অনেকটাই দূরে, ওকে সেখানে পাঠাই না, কেননা ওটা ওদের বাড়ির রাস্তার উপরে, যার জন্য ওকে ওখানে পাঠালে না ও কি দুষ্টুমি করবে আর বাচ্চারা কি মারামারি করবে, তার জন্য ওকে ওখানে পাঠাতে পারি না। তো এদিকে দেখো বিকেলবেলায় ওকে একটু রেডি করে নিয়েছি, কেননা একটু রাস্তার দোকানে যাব, আর ওকে বলছি, আর ও আমাকে বলছে না আমি যাব না, আমার বায়না করছে। আবার যদি বলি যে আমি তোমাকে রেখে যাব তাহলেও কিন্তু কান্না করবে। আর এদিকে দেখো আমি আমার ঘরে বাস সাইডে না কিছু গাছ রেখেছি, আগে আরও ছিল, তবে এখন যত্ন করতে পারি না বলে বেশি আর রাখিনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো।